টাটকা মাংসের ঘ্রাণ খুব সহজে চেনা যায়, কেননা এর তেমন কোনো ঘ্রাণ থাকে না। থাকলেও তা স্বাভাবিক হালকা ধরনের ঘ্রাণ। কিন্তু বাসি মাংসের ঘ্রাণটা খুব একটা ভালো হয় না। জীবাণু জন্মালে মাংসের দুর্গন্ধ হতে পারে, তা থেকে টক জাতীয় ঘ্রাণও পেতে পারেন। মাংসের জীবাণু জন্মালে তা অনেকটাই পিচ্ছিল কিংবা অতিরিক্ত পরিমাণে নরম হয়। মাংসের কোনো অংশে আঙুল দিয়ে চাপ দিলে ওই জায়গা দেবে যেতে পারে। জীবাণুর কারণে আঠালো ভাবও চলে আসতে পারে। একেবারে সদ্যই কাটা মাংসের রং হালকা গোলাপি হয়ে থাকে। বাসি মাংস অনেকটাই মলিন দেখায়। মাংসে ধূসর, হলুদ বা সবুজ জাতীয় রং দেখা গেলে তা ফেলে দিন। জীবাণু জন্মে থাকলে মাংসের রঙে এই ধরনের পরিবর্তন আসে। ফ্রিজে সংরক্ষণের সময় মাংস এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে রাখা উচিত। খেয়াল রাখতে হবে ফ্রিজের অন্যান্য খাবারেও যেন মাংসের রস লেগে না যায়। কেবল নিরাপদ মাংস বাছাই করলেই হবে না, বরং সেটির পানি বা রস যাতে এদিক সেদিক ছড়িয়ে না পড়ে সেদিকেও রাখতে হবে খেয়াল। বাজার বা সুপার শপে মাংস নেয়ার পর তা আপনার ব্যাগ বা কার্টে ঢোকানোর আগে ভালোভাবে মুড়িয়ে নিন। ব্যাগ বা কার্টের একেবারে নিচের অংশে রাখুন মাংস, যাতে অন্য কোনো খাদ্য সামগ্রীতে মাংসের রস গড়িয়ে পড়তে না পারে। এটি বহন করার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করা সবথেকে ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।